রিনচেংপং এর বাজার থেকে অনতি দূরে গেলেই আমাদের চোখে পড়লো রিনচেংপং মনাস্ট্রি। খুব বিখ্যাত মনাস্ট্রি। আমরা প্রায় চলে এসেছি রিনচেংপং মনাস্ট্রি কাছাকাছি। এই হচ্ছে মনাস্ট্রি, দূর থেকে দেখতে পাচ্ছেন। আমি এটা কাছে যাচ্ছি। খুব সুন্দর। পদব্রজে চলতে চলতে আমি চলে এসেছি রিনচেংপং বাজারে। এবং নর্মালি বাজার বলতে আমরা যেরকম হই হট্টগোল বুঝি, এখানে সেরকম কিছুই নেই। কতটা নিস্তব্ধ দেখুন, চারিদিক একদম সুন্দর, ফার্স্ট ক্লাস দেখতে লাগছে। বাজার বলে তো মনেই হচ্ছে না নর্মালি, তবে কিন্তু হ্যাঁ, এখানকার মানুষজন অত্যন্ত ঠান্ডা বেসিক্যালি, আর পরিবেশটাও তাই অত্যন্ত ঠান্ডা। এটা হচ্ছে রিনচেংপং বাজার এরিয়া, রিনচেংপং ওয়েস্ট সিকিম। গাড়ি অপেক্ষা করছে আপনাকে সাইট সিং করানোর জন্য। এখানে কিছু সাইট সিং আছে, যেমন মনেস্ট্রি আছে, রিনচেংপং মনেস্ট্রি, পয়জন লেক আছে, অনতিদূরে পেলিং আছে, পেলিং এ গ্লাস ওয়াক আছে, স্কাই ওয়াক যাকে আমরা বলি। ফাইন। এটা হচ্ছে পাবলিক বুথ রিনচেংপং, পুলিশ বুথ রিনচেংপং বাজার। রয়্যাল এনফিল্ড কিন্তু সব জায়গায়। এই স্ট্রাকচারটা দারুণ, মন ইচ্ছে করছে চালিয়ে নিতে। ফাইন। এটা হচ্ছে রিনচেংপং মনেস্ট্রি। আর মনেস্ট্রির ঠিক অপোজিটে দেখতে পাবেন নানা রকমের হোটেল। তার মধ্যে আছে হোটেল প্যানোরামা হিলস, পাহাড় চূড়ায় বাঙালিয়ানা। সমস্ত ধরনের বাঙালি খাবার পাওয়া যায়, লেখা আছে। আর এই হচ্ছে হোটেলের স্ট্রাকচার। ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। 923191766663। এই হচ্ছে, অনেক লোকজন এখানে এসছেন। মনেস্ট্রি কাছেই এই সমস্ত হোটেলগুলো আছে যেহেতু, তাই জন্য এখানে আসাটা অনেকটা সুবিধাজনক। একাধারে হোটেলের জানলা থেকে মনেস্ট্রি দেখতে পারবেন, আর পেছনে কাঞ্চনজঙ্ঘা। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর, দারুণ দেখা যাচ্ছে।
ঢুকে পড়েছি রিনচেংপং মনেস্ট্রিতে। খুব সুন্দর একটা পরিবেশ, চারপাশটা দেখাই। দেখুন, ওম মানি পদ্মে হাং, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এখানে তৈরি হচ্ছে, সেটা 300 ফিটের উপর হবে। এবং এখানকার স্থানীয় যিনি আছেন তিনি এই ব্যাপারটা সম্পর্কে বললেন এবং প্রথম আলোকপাত করেন আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই শতদলবাবু, আমাদের হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক। উনি প্রথম আলোকপাত করলেন যে এখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে। আমরা একটু কাছাকাছি এলাম, এসে দেখলাম সত্যিকারের, এবং সবথেকে বড় কথা হচ্ছে এমন সুন্দর জায়গায় তৈরি হচ্ছে, অদূর দূর থেকে, মানে রিনচেংপং যখন আসবেন বা পেলিং যখন আসবেন, এই যে ডিফারেন্ট পাহাড়ের কোলে ডিফারেন্ট রাস্তা দিয়ে যখন আসবেন, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু এখানে তৈরি হয়েছে, দূর থেকে দেখতে পাবেন। এবং উনি এখানে এসেছিলেন, ওনার অনেক জায়গার মধ্যে আসার মধ্যে উনি এখানে এসেছিলেন, সেটা আজকে আমরা প্রথম অবজার্ভ করলাম। অবজার্ভ করে আপনাদের কাছে তুলে ধরলাম। এটা সত্যিই খুব ভালো লাগছে। এই যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এইখানে স্ট্যাচুটা তৈরি হবে 300 ফিটের ওপরে স্ট্যাচু। এটা আমাদের সত্যিই গর্বের বিষয়। সামনে বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। সিকিম সরকারকে ধন্যবাদ জানাই। এই হচ্ছে সেই ম্যাপটা, যেখানে মনেস্ট্রির সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একটু দূরেই রবীন্দ্রনাথের স্ট্যাচু তৈরি হবে। এবং এই স্ট্যাচুর যে ম্যাপটা সেটা এখানে দেওয়া আছে, কনস্ট্রাকশন প্রসেসটা কিরকম করে হবে সেটাও দেওয়া আছে। খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, আমরা দেখে এলাম। এবং ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে কিন্তু এটা সত্যিকার একটা দারুণ এমব্লেম হিসেবে তৈরি হতে চলেছে। সিকিম সরকারকে ধন্যবাদ আমাদের বাঙালিয়ানাকে বজায় রাখার জন্য। সত্যিকারের। ওয়েস্ট সিকিম রিনচেংপং মনেস্ট্রি থেকে বর্ন টু বেটাভেলার সৌরভ আপনাদের সঙ্গে।